শেয়ার বাজারে কি রিটেল ট্রেডারদের যুগ শেষ হতে চলেছে? আগামী 12ই আগস্ট কেন ভারতের লক্ষ লক্ষ সাধারণ ট্রেডার মার্কেট থেকে দূরে থাকার শপথ নিচ্ছেন? বাজেটের নতুন ট্যাক্স এবং সেবির কড়া নিয়ম কি স্বল্প পুঁজির ট্রেডারদের পথে বসানোর চক্রান্ত? 12ই আগস্ট এই নো ট্রেডিং ডে আসলে কার বিরুদ্ধে যুদ্ধ? চলুন আজকের ভিডিওতে পুরো বিষয়টা জলের মতো পরিষ্কার করে নেওয়া যাক। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ পর্ব। আমরা যারা প্রতিদিন মার্কেট ট্র্যাক করি তারা জানি যে গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ট্রেডিং কমিউনিটি সব জায়গায় একটাই আলোচনা, তা হলো 12ই আগস্ট নো ট্রেডিং ডের মুভমেন্ট। শেয়ার বাজারে ইতিহাসে এমন ঘটনা সত্যিই বিরল, যেখানে রিটেল ট্রেডাররা নিজেদের পজিশন স্কোয়ার অফ করে বা নতুন ট্রেড না নিয়ে এক্সচেঞ্জ এবং সরকারকে সরাসরি বয়কট করার সিদ্ধান্ত নিচ্ছেন। কিন্তু কেন হঠাৎ এই ক্ষোভ, কিসের এত রাগ? আজকের ভিডিওতে আমরা ডিকোড করব এই প্রতিবাদের আসল কারণগুলো কি, সেবির কোন নিয়মগুলো আগুনে ঘি ঢেলেছে এবং সবথেকে বড় কথা, এই ধর্মঘটের ফলে আগামী 12ই আগস্ট মার্কেটে ঠিক কী প্রভাব পড়তে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ একজন ট্রেডার হিসেবে এই বিষয়গুলো আপনার জানা অত্যন্ত জরুরি। পয়েন্ট নাম্বার 1, এবারের বাজেটে সরকার ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিংয়ের উপর সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স এক ধাক্কায় অনেকটাই বাড়িয়ে দিয়েছে। যারা স্ক্যালপিং করেন বা দিনে একাধিক ট্রেড নেন তাদের লাভের একটা বিশাল অংশ এখন ট্যাক্স হিসাবেই বেরিয়ে যাবে। এর পাশাপাশি শর্ট টার্ম এবং লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স বৃদ্ধি সাধারণ বিনিয়োগকারীদের মনেও অসন্তোষ তৈরি করেছে। পয়েন্ট নাম্বার 2, সরকারের ট্যাক্সের ধাক্কা সামলাতে না সামলাতেই সেবি নিয়ে এলো তাদের নতুন কনসালটেশন পেপার। সেবির যুক্তি, রিটেল ট্রেডাররা এফএনওতে প্রচুর টাকা হারাচ্ছেন, তাই তাদের বাঁচাতে হবে। কিন্তু কিভাবে? কন্ট্রাক্টের ভ্যালু 5 লাখ থেকে বাড়িয়ে 15 থেকে 20 লাখ টাকা করার প্রস্তাব। সপ্তাহে মাত্র একটি বেঞ্চমার্ক ইন্ডেক্সের এক্সপায়ারি রাখা। অপশন বায়ারদের জন্য আপফ্রন্ট অপশন প্রিমিয়াম কালেকশন। ট্রেডারদের দাবি, এই নিয়মগুলো তাদের বাঁচানোর জন্য নয়, বরং কম পুঁজির ট্রেডারদের মার্কেট থেকে পুরোপুরি তাড়িয়ে দিয়ে বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের রাস্তা পরিষ্কার করার জন্য তৈরি। পয়েন্ট নাম্বার 3, আন্দোলনের মূল লক্ষ্য কি? এই নো ট্রেডিং ডের মাধ্যমে রিটেল ট্রেডাররা সরকার এবং সেবিকে একটা কড়া বার্তা দিতে চাইছে। তারা বোঝাতে চাইছেন যে মার্কেটে লিকুইডিটি বা ভলিউমের একটা বিশাল অংশ আসে এই সাধারণ ট্রেডারদের থেকেই। একদিন ট্রেডিং বন্ধ থাকলে এক্সচেঞ্জের টার্নওভারও কমবে, সরকারের ট্যাক্স কালেকশনও কমবে এবং তখনই তারা বাধ্য হবে রিটেল ট্রেডারদের দাবিগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করতে। পয়েন্ট নাম্বার 4, এখন প্রশ্ন হলো 12ই আগস্ট মার্কেট খুললে ঠিক কী হতে পারে? সত্যি যদি এই আন্দোলন সফল হয় এবং বড় সংখ্যক রিটেল ট্রেডার অংশগ্রহণ না করে, তবে মার্কেটের লিকুইডিটি হঠাৎ করে কমে যেতে পারে। ভলিউম ড্রাই হয়ে গেলে মার্কেট মুভমেন্ট পুরোপুরি অ্যালগো ট্রেডিং এবং বড় প্লেয়ারদের হাতে চলে যাবে। এর ফলে আমরা হয়তো চরম ভোলাটিলিটি দেখতে পারি, অথবা মার্কেট সারাদিন একটা ছোট রেঞ্জের মধ্যে আটকে থাকতে পারে। সবশেষে একটাই কথা বলার, মার্কেট সবার জন্য উন্মুক্ত হওয়া উচিত। নিয়ম এমন হওয়া উচিত যা সবাইকে সমান সুযোগ দেয়, কাউকে মার্কেট থেকে বের করে দেওয়ার জন্য নয়। এবার আপনারাই বলুন, আপনারা কি এই নো ট্রেডিং ডের আন্দোলনকে সমর্থন করেন? আগামী 12ই আগস্ট কি আপনারা ট্রেড করবেন, নাকি স্ক্রিন বন্ধ রেখে এই প্রতিবাদে সামিল হবেন? নিচে কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানান। ভিডিওটি ইনফরমেটিভ হলে লাইক করতে ভুলবেন না এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও সচেতন করুন। মার্কেট সংক্রান্ত এমন আরও নিখুঁত অ্যানালিটিক্স পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাপি ইনভেস্টিং।